এই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আমি দুর্গাপুর থেকে ফিরছি। কয়েকটা আমার হোলসেলে মাল এসছে, সেটা আনতে গেছিলাম। আর দোকান অলরেডি খুলে গেছে, আজ দোকানেই যাচ্ছি। তো চলো আজ দেখাবো কি কি হোলসেলে মাল এসছে। আর অলরেডি আমি দোকানে পৌঁছে গেছি, এসে দেখছি ছেলেটা দোকান খুলে দিয়েছে। তো চলো আজকে দেখাবো তোমাদের আজ হোলসেলে কি কি এসছে। অ্যাকচুয়ালি আজকে ড্রেস এসছে, কিছু ট্র্যাক প্যান্ট, কিছু টি শার্ট, কিছু ফুল সিট। তো তোমাদের সব আমি আজকে খুলে দেখাবো কেমন কি কোয়ালিটি, কেমন কি এসছে। তো চলো। তো দেখতে পাচ্ছ হোলসেলে মাল চলে এসেছে। কিছু ট্র্যাক প্যান্ট আছে, টি শার্ট আছে, আর ফুল সিট আছে। তো চলো এটা আজকে এখনই ওপেন করব। তো চলো ওপেন করি, তোমাদের দেখাবো। চলো। হ্যাঁ, ফাड़ दे फाड़ दे, नहीं फाड़ेगा तो खुलेगा कैसे। তো ওপেন হয়ে গেছে। তোমাদের দেখাই কি আছে এর মধ্যে। আবার একটা প্যাকেট থাকে, অনেক দূর থেকে আসে, তাই ডবল প্যাক করে ওরা, যাতে ছিঁড়ে না যায়। আউট অফ স্টেট থেকে আসে এগুলো। চলো, দেখতে পাচ্ছ ভেতরেও প্যাকেট দিয়ে দিয়েছে, যাতে এটা ফেটে না বেরিয়ে যায়। চলো এক দুটো দেখাবো, বেশি দেখাবো না। ওটা এক দুটো দেখাবো এখন, বেশি দেখাবো না। তারপর যখন আবার তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে, যখন এটা আমি এক এক করে তোমাদের দেখাবো। টি শার্টের আলাদা ভিডিও, ট্র্যাক প্যান্টের আলাদা ভিডিও, তখন দেখতে পাবে। এখন জাস্ট দু একটা দেখে নাও কেমন এসছে। তো এটা যেমন ফুল সিট এসছে। ওঠা এবার দেখতে পাচ্ছ, এটা ফুল টি শার্ট। পরে এটা একটা পুরো ভিডিও থাকবে, তোমরা দেখতে হবে সেই ভিডিওর মধ্যে। কোয়ালিটি খুবই ভালো। তো এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি খুলে। একবার দেখতে পাচ্ছ কত মাল এসছে, প্রচুর। এর মধ্যে টি শার্ট, ট্র্যাক প্যান্ট, ফুল প্যান্ট, ফুল টি শার্ট, হাফ টি শার্ট, টোটালটাই আছে। তো মালটাকে সাইডে করে দিলাম, এখন ওটাকে গুছাইনি, এখন জাস্ট সাইডে করে রেখেছি। এর পাশে আরেকটা শপ আমার ওপেন হবে কয়েকদিনের মধ্যে, তোমাদের বলেছিলাম। সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও আসবে। আর এই যে নতুন মালটা এলো, আরো কিছু আসবে, এগুলো সব ওই শপের মধ্যেই ডিসপ্লে করা থাকবে। তো তাই এগুলোকে জাস্ট আজকে খুলে দেখে নেবো সব ঠিকঠাক এসছে কিনা। তারপর নেক্সট যে আমার শপটা আছে, যেটা আই থিঙ্ক 15 আগস্ট ওপেন করার কথা আছে, বাট একটু মনে হচ্ছে লেট হয়ে যেতে পারে ওপেনিং করতে, কিছু কাজ এখনো বাকি আছে। তো সেই শপের মধ্যে সবকিছু ডিসপ্লে থাকবে। সেখানে টোটাল টোটাল ওয়ালটাতে আমি ভেবেছি ড্রেসের ট্র্যাক প্যান্ট, টি শার্ট, হাফ প্যান্ট, ফুল টি শার্ট, এসব আমি ডিসপ্লে করব। তাই ওই পাশের শপটা আমি স্পেশাল ভাবে নিয়েছি। তো এটাই, চলো দেখি কতদিনে ওটা কমপ্লিট করতে পারি আর এই ড্রেসগুলো সেখানে ডিসপ্লে করতে পারি। বাট তার আগে আমি সেগুলো একটা ছোট্ট ভিডিও বানাবো, তোমাদেরকে সেটা দেখাবো। সেই ভিডিও বেশি বড় হবে না, আলাদা আলাদা ভাবে বানাবো। যেমন ট্র্যাক প্যান্টে আলাদা বানাবো,
টি শার্টের আলাদা বানাবো, হাফ প্যান্টের আলাদা বানাবো, হাফ টি শার্টের আলাদা বানাবো, ফুল টি শার্টের আলাদা বানাবো। এভাবে এক একটা করে আলাদা আমি ভিডিও বানাবো, যেখান থেকে তোমরা পছন্দ করে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে সেগুলো বুক করতে পারবে। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে। আর আমি দোকান চলে এসেছি, বাইরে গেছিলাম তোমরা জানো। অলরেডি 12:30 বাজছে, এখন আমি দোকানে থাকবো প্রায় 2-2:30 পর্যন্ত। তারপর একবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করব, তারপর বিকেল দিকে আবার শপে ফিরে আসবো। তো চলো দেখি, আজকে সকাল সকাল ছেলে বৌনি করে দিয়েছে অলরেডি, 2-3টে কাস্টমারের সঙ্গে ডিল করেছে, সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি বাইরে ছিলাম। যে আমার দোকানে থাকে যে ছেলেটা, সেই সব কিছু করেছে। চলো নেক্সট আবার দেখি, ওয়েট করি কে আসছে, কখন আসছে, কি নেবে। চলো, চলে এসছে আয়াতদা, জুতো দেখতে এসছে। আয়াতদার ছেলে একাডেমিতে আমার অ্যাডমিশন করেছে, সে মান্থলি পেমেন্ট ক্লিয়ার করতে এসেছিল। আয়াতদা বললো কি জুতো দেখবো। আয়াতদা জুতো দেখবে এখন? ঠিক আছে, আয়াতদা কিছু জুতো নেবে বলছে পরে। আয়াতদা ফুটবল, ICL-এ আর ক্রিকেট খুব ভালো খেলে, তো ওইটার জন্য দেখবো বলছিল। তো সেটাই আর কি। আয়াতদা আসবে তাহলে, আমি পরে আবার এসে দেখবে। ঠিক আছে ঠিক আছে, দেখো। তো চলো ওই ব্যাটগুলো প্যাকিং করব, করে DTDC কুরিয়ারে দিয়ে আসবো। এটা আজকে বাইরে যাবে, ত্রিপুরা যাবে। চলো প্যাক করে নিই, প্যাক করার পরে তোমার সাথে আবার কথা হবে। প্যাক করার পর ব্যাটগুলোকে DTDC কুরিয়ার পাণ্ডবেশ্বরে নিয়ে যাব। তো রাস্তায় তোমার সাথে কথা হবে, চলো প্যাক করি। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটগুলো আমি প্যাকিং করে নিয়েছি। এগুলো এবারে আমি DTDC কুরিয়ারে লাগিয়ে দেব। তো DTDC কুরিয়ার পাণ্ডবেশ্বরে আমাদের বাড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার। তো চলো ব্যাটগুলো লাগিয়ে দিই, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো। তো মালটা নিয়ে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমি DTDC অফিস, যেটা পাণ্ডবেশ্বরে। আর পাণ্ডবেশ্বর আমার স্পোর্টস শপ থেকে 6 কিলোমিটার দূরে। আর সব বন্ধ করলাম কারণ ছেলেটা গেছে খাবার খেতে, একটু রেস্ট করবে, তারপরে বিকেলে আবার আসবে। তাই সব বন্ধ করে মালটা নিয়ে আমি এখন যাচ্ছি DTDC অফিস। আর ব্যাট আছে টোটাল 11টা ব্যাট শর্ট হ্যান্ডের, যেটা নর্থ ইস্ট ত্রিপুরাতে যাবে হোলসেলে। আমার একটা বন্ধু আছে, সে ত্রিপুরাতেই থাকে, আর সে আমার কাছ থেকে প্রায় ব্যাট আর স্পোর্টসের আইটেম নিতেই থাকে। তো তার কাছেই এই মালটা যাচ্ছে আর কি। তো চলো, কুরিয়ার অফিস বন্ধ, তাই সাইডে ফুলের দোকানে মালটা দিয়ে গেলাম। না রেখে দাও, ধরবে একটু, কিছু না, ডেলি ব্লগের একটা। মালটা দিয়ে দিলাম ফুলের একটা দোকানে। ঠিক আছে, দাদাকে দিয়ে দিই একটু। চলো, মাল দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি কুরিয়ার অফিস বন্ধ, তাই আজকে পাশে একটা ফুলের দোকানে দাদা বললো দিয়ে দিতে মালটা, সেটাই আর কি দেওয়া হয়ে গেল। চলো এবারে বাড়ি যাবো। তো জিনিস দেওয়া কমপ্লিট। DTDC কুরিয়ার বন্ধ ছিল, দাদা বললো পাশে একটা ফুলের দোকান আছে, ওখানে দিয়ে দিতে। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে খাবার টাবার খাবো, রেস্ট করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। তো যাই, বাড়িতে গিয়ে খাবার দাবার খাই, রেস্ট করি, তারপর তোমার সাথে আবার বিকেলে দেখা হচ্ছে শপে। বাই বাই। বাড়ি যাওয়ার পথে আমাদের এখানকার যে ওপেন কাস্ট, যেখান থেকে কয়লা বের হয় মাটির নিচ থেকে, খাদ থেকে, সেটাই তোমাদের দেখানোর জন্য নিয়ে এলাম। জাস্ট একবার দেখবে কি বিশাল এরিয়ার মধ্যে ওপেন কাস্ট হয়ে কয়লা বের করে, কেমনভাবে বের করে। এটাই আমাদের এখানে মেন যে একটা কোম্পানি, যে সব কিছু করে, কয়লা বের করে। জাস্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে, সেটা তোমাদের দেখানোর জন্য একবার নিয়ে এলাম। দেখো কিভাবে এখানে কয়লা বের করে, এটাকে বলা হয় ওপেন কাস্ট। জাস্ট খাদানের মতন দেখতে পাচ্ছ, কতটা এরিয়া নিয়ে এই প্রজেক্টটা মানে চলছে আমাদের এখানে। এটা একটা অনেক বড় প্রজেক্ট, এটার উপর ডিপেন্ড করে পুরো আমাদের আশেপাশের যে অঞ্চল সেটা গড়ে উঠেছে। যে ঝাঞ্ঝরা কলোনি বা আশেপাশের গ্রামগুলো এটার উপরই নির্ভর। মাটির নিচ থেকে এরমভাবে কয়লা বের করে, আর সেই কয়লা আবার যায় অন্য অন্য স্টেটে, যেটাতে তাপবিদ্যুৎ আর অনেক কাজে ব্যবহার হয়।
তো এইভাবেই মাটি কেটে 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 নিচে যায়, নিচে গিয়ে কয়লা বের করে। জাস্ট দেখো কতটা এরিয়া। আর এদিকে দেখতে পাচ্ছ পাশেই রোড, মানে রোডের পাশেই ওপেন কাস্টটা দেখতে পাচ্ছ, ডাম্পার যাচ্ছে রোডের মধ্যে। রোড থেকে একেবারে সামনে 100 মিটার হবে খুব জোর, রোড থেকে 100 মিটার, 100 মিটারের মধ্যেই ওপেন কাস্টটা। তো এটাই আর কি। তো রোড থেকে খুবই সামনে আমাদের এরিয়াটা, টোটালটা এটার উপরে নির্ভর, এটার উপরে ভিত্তি করেই সব চলে, এখানকার জনজীবন, এখানকার সব কিছু। কি বিশাল এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম যে আমাদের এখানকার কীরকম কী সব হয়, তোমরা বলবে কেমন লাগছে। তো চলো এবার বাড়ি যাব। ভাবলাম বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যেই পড়ে তোমাদের একবার দেখিয়ে দিই। কি বিশাল এরিয়া দেখো, জাস্ট মানে অবাক করার মতো ব্যাপার। আর এটার উপরেই আমাদের আরেকটা কথা বলে রাখি, এটার উপরে আমাদের সরকারি চাকরি হয়। মানে যার যার এই এখানে যার যার জমি আছে, মানে যার যার জমির ওপরে এই ওপেন কাস্টটা তৈরি হয়েছে, তাদের সবারই সরকারি চাকরি হয়। 6 বিঘা ল্যান্ডে একটা করে এসিএলের চাকরি হয়। এসিএল চাকরি মানে একটা সরকারি একটা চাকরি। তো একমাত্র আমার মনে হয় এখানেই সম্ভব যে এভাবে জমি গিয়ে তার উপর সরকারি চাকরি হওয়া, আর কোনো স্টেটে আমার মনে হয় না এভাবে সম্ভব। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখে রাখো। চলো এবার বাড়ি যাব, চলো। তো গাড়িতে চেপে পড়লাম আবার, আর বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে শপে। চলো বাই বাই। তো দোকানে চলে এসেছি, আর অলরেডি 6টা বাজে। এত লেট হয় না, অন্যদিন 5টা 5:30টায় চলে আসি, বাট আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আসতে একটু লেট হয়ে গেল। তো চলো। ভাই কোথা থেকে এসছো? বাড়ি ঝাঁঝাগ্রাম। মেলা দোস্ত क्रिकेट जर्सी নিতে এসছে 77 टू मैच 6, वो साइज में नहीं होगा। প্র্যাকটিস করছিস? হুম, জলে কি করে করছিস? জলে আগে এখনো করছিলাম। এখনো করছিলে? ঠিক আছে দাঁড়া দেখছি। আসছে আমাদের মিস্টার রাহুল। বন্ধু কোথায় গেছিলে? আরে এটা তো রাহুলের বন্ধু রে। কি খবর, ভালো আছিস? রাহুল কি লাগবে বল, বল রাহুল কি লাগবে, হাসছিস? বসে গেলি ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, ঘুমো তারপর पीछे আমারই একটা ক্যাম্পের বাচ্চা এসেছিল पीछे ফুল घूमो। কিট নিতে। ठीक है टाइट कर लिया ना, किट कंप्लीट। আর এটা বাচ্চা এসছে টি শার্ট নিতে। হ্যাঁ এপ্লাস दिखा दे, देखो हम बोल रहे फुल किट ना, और बच्चा टी शर्ट। ओके बाय बाय तो कर दो। দাদারা কিট ব্যাগ নিয়ে গেল বাচ্চার জন্য আমারই একাডেমির। তো অনেকক্ষণ দোকানে বসেছিলাম, একের পর এক কাস্টমার আসছিল, অনেকে কিট নিয়ে গেল, অনেকে না, একজনা কিট নিয়ে গেল, কয়েকটা ড্রেস ফ্রেস নিয়ে গেল, হাফ প্যান্ট নিয়ে গেল। বাট এখন বাজছে 8:30, ভাবলাম একবার চা খেতে যাবো, তখন দেখছি যে পাশের আমি বলেছি একটা শপ হবে আমার, সিসি স্পোর্টস শপটা একটু বড় করে যে হবে, সেটা কাজ করার জন্য কয়েকটা দাদা এসছে, আমি বলেছিলাম আসার জন্য। তো দেখাই একটু তোমাদের যে আজকে সিসি স্পোর্টস শপের কি কাজ হচ্ছে, যে নতুন একটা শপ ওপেন করবো সেটার জন্য। চলো দেখাই। এটা হচ্ছে আমার স্পোর্টস শপটা, সিসি স্পোর্টস শপ। আর এই পাশেরটাই হচ্ছে নতুন আমি নিয়েছি, এটা আজ থেকে কাজ চালু হয়েছে। তো এই দাদারা কাজ করছে, এটা সিসি স্পোর্টস শপটাই বড় করে হবে। দেখতে পাচ্ছ কাজ চালু হয়ে গেছে অলরেডি। সবাই ভালো আছে ভাই। আর একবার বেরোলাম চা খেতে, মাথা ধরে গেছে, অনেকক্ষণ দোকানে ছিলাম, তারপর কয়েকজন এলো কাজ করতে পাশের দোকানটার। চলো একবার চা খেয়ে আসি, তারপর কথা বলছি। তো চা খেয়ে এসে দেখি অনেকটা কাজ এগিয়ে আছে। এগুলো সব হ্যাঙ্গার বসছে, এগুলো তো টি শার্ট ট্র্যাক প্যান্ট সব হ্যাঙ্গিং হয়ে থাকবে। কটা হলো? অনেকগুলো, 2 3 4 5 6 অনেকগুলো করে দিল তো। 12টা 12টা 4 চারটে
অলরেডি 12টা হয়ে গেল, বাহ। আমার একাডেমি একটা বন্ধু এসছে, কি নিবি? কিপিং ইনার নিচ্ছে ও। ও আমার একাডেমিতে প্র্যাকটিস করে। চলো ওকে ইনারটা দিয়ে দিই। আমাকে দোকান থেকে যেতে হবে কারণ আমি আজকেও দুর্গাপুর যাব। আমার একটা ইনভাইট আছে, একজনের বাড়িতে ইনভিটেশন আছে আজকেও খাওয়া দাওয়ার। এখন 3-4 দিন ধরে এটাই চলছে। মানে ব্যাপার হচ্ছে সুইটি তো রোজ আসে না, ও মাসে মাত্র বছরে মাত্র 15টা ছুটি পায়। তাই যখন ও আসে সবাই ওকে ইনভাইট করে খাওয়া দাওয়ার জন্য, তার সাথে আমাকেও করে। তো আজকে ও রাত্রেবেলাতেও একটা ইনভিটেশন আছে দুর্গাপুরে, তো ওটার জন্যই যাবো আর কি। তো এখন 9টা বাজে। 9টার সময় দোকান বন্ধ করি না, 10টায় করছি। আর তোমরা দেখলে পাশে আমার কাজও চলছে সফটওয়্যার, যে নতুন যে শপটা ওপেনিং হবে আর দিন 10 মধ্যে। তো চলো বেরিয়ে পড়ি, 9টা 10 হচ্ছে। আমি এবার বাড়ি গিয়ে ড্রেস করে আবার দুর্গাপুর যাব। তো চলো লেট করবো না, পাশের দোকানে কাজ চলছে, কাজটা হোক। ছেলেটা আছে সে দেখবে, আর এখনও 1 ঘন্টা লাগবে কাজটা কমপ্লিট হতে। তো ছেলেটাকে দায়িত্ব দিয়ে গেছি, সেই দেখবে, দেখে আজকে সব বন্ধ করবে। আমি আবার কালকে আসবো। তো চলো। তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো রেডি হয়ে গাড়ি করে আমি আবার চলে এসেছি দুর্গাপুর। আর সুইটির দিক থেকে আসছে। আজকে সুইটির জেঠুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়া দাওয়ার। আর লাস্ট 3 দিন ধরে রোজ রাত্রেবেলা কোথাও না কোথাও খাওয়া দাওয়া চলছে। তোমাদেরকে আগে বললাম যেমন সুইটি আর 2 দিন থাকবে, ওর শনিবার দিন রিটার্ন ফ্লাইট। আবার হায়দ্রাবাদ ওয়ারাঙ্গল ও ঘুরে যাবে, ব্যাক করবে। তো তার জন্য কন্টিনিউ এখন খাওয়া দাওয়া চলছে কারোর না কারোর বাড়িতে। আমিও রোজ খেয়ে একদম কি বলবো পাগল হয়ে গেলাম। তো আজকেই লাস্ট, তারপর আর খাওয়া দাওয়া আপাতত বন্ধ, মানে লোকের বাড়িতে নিমন্ত্রণ যেটা। কালকে থেকে সুইটি কালকে দিনটা রেস্ট করবে বাড়িতে, তারপর পরশু ওর ফ্লাইট। তো আজকের দিনটুকু খাওয়া দাওয়া আরেকদিন বললো, আমি চলে এলাম। প্রথমে না বলেছিলাম কারণ আমিও পারছি না, 2-3 দিন ধরে কন্টিনিউ চলছে। সকালে দোকানে থাকছি সারাদিন, রাত্রেবেলা খাওয়া দাওয়া। কালকে আমাদের বাড়িতে সকালে ছিল, সন্ধ্যাবেলা ওর পিসির বাড়িতে ছিল, আজকে আবার জেঠুর বাড়িতে। তো রোজই চলছে কোথাও না কোথাও। তো এটাই আর কি, আর পারা যাচ্ছে না। আজকে আশা করি এটা সমাপ্ত হয়ে যাবে। তো চলো। তারপর আমরা সবাই জেঠুর বাড়ি এসে হাজির। এই তো কাকে তোমাকে এই তো সুন্দর লাগছে, কখন লাগছে, দারুণ লাগছে, এগুলোকেও সুন্দর লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি, বাই। আর তারপরে এসে দেখি জেঠিমা দারুণ চিকেন বিরিয়ানি বানিয়েছে। দারুণ বানিয়েছো তো, দারুণ বানিয়েছেন। হুম, অসাধারণ। তো জেঠিমায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমি আর বউ আছি, আর শালা স্কুটি নিয়ে আগে চলে গেছে। আজকে খাওয়া দাওয়া ভিডিও দেখাইনি, কোনোদিনই দেখাই না খাওয়া দাওয়ার ভিডিও, পরে কখনো দেখাবো, এখন ইচ্ছা হয় না। হ্যাঁ, মেনুটা শুনে নাও, কি ছিল? বিরিয়ানি, চিলি চিকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন বিশেষ করে আমি কোনো খাওয়ার ভিডিও দেখাচ্ছি না, নর্মাল আমাদের ডেলি ব্লগে ডেলি যে একটা মানে কি বলবো রাস্তাঘাট চালচলন এইসব দেখাচ্ছি। বাট কোনো খাবার ভিডিও দেখাচ্ছি না, দেখাবো পরে, দেখাবো এটা, ওটা এমনি দেখাচ্ছি না। আর চলো, যদি আমাদের আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে আর আগে যে ব্লগগুলো আমি দিয়েছি সেগুলি তোমাদের ভালো লেগে থাকে, তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। চলো বাই, গুড নাইট।